রেখা পাত্রকে গাছের ডাল নিয়ে তাড়া করলেন তৃণমূলের মহিলারা। কয়েকদিন ধরেই রেখা পাত্রের উপর আক্রমণের সম্ভাবনার কথা বলছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব। সেই আশঙ্কা প্রাথমিকভাবে প্রমাণ হলো। খড়িডাঙ্গা এলাকায় মঙ্গলবার নির্বাচনী প্রচার করতে রেখা পাত্র পৌঁছতেই ছড়িয়ে পড়ে তুমুল উত্তেজনা। গ্রামের মহিলাদের কাছে গিয়ে রেখা পাত্র ভোট চাইতেই তুমুল বচসা শুরু হয়েছে। বসিরহাটের বিজেপি প্রার্থীকে দেখে বিজেপি হটাও দেশ বাঁচাও স্লোগান তোলেন গ্রামের মহিলারা। একই সঙ্গে গাছের ডাল নিয়ে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে তাড়া করেন মহিলারা বলে অভিযোগ। বিজেপির দাবি রেখা পাত্রের উপর হামলা করা হয়েছে। লাঠির আঘাত লেগেছে রেখা পাত্র ও বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের। খড়িডাঙ্গা এলাকায় আহত এক বিজেপি কর্মীকে দেখতে যান রেখা পাত্র। তারপরেই শুরু হয় গো ব্যাক রেখা স্লোগান। সেই পুরনো ট্র্যাডিশন অনুযায়ী তৃণমূল কর্মীরা রেখার আসার খবর পেয়েই গাছের গুঁড়ি দিয়ে রাস্তা আটকে দেয়। রেখা গাড়ি থেকে নামলেই মহিলারা লাঠি ও গাছের ডাল নিয়ে ছুটে যায় তার দিকে বলেই অভিযোগ। হতে পারে তা কল্পনাও করতে পারেনি রেখা পাত্র। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। গত শনিবার বসিরহাটের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙ্গা এলাকায় বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। তাতে কালিদাস বাসার নামে এক বিজেপি কর্মী আহত হন। আমাদের সঙ্গে আরো অনেককে মারধর করা হয়েছে, কি বলবেন? দেখুন, আমরা রাজেন্দ্রপুর খড়িডাঙ্গায় গেছিলাম প্রচারের জন্য এবং ওখানে দুজন বিজেপি কর্মীর বাড়িতে প্রচণ্ডভাবে আক্রমণ করা হয়। আগামী শনিবারে ওনাদের উপরে ওনারা দেয়াল লিখেছিলেন বিজেপির হয়ে, তার জন্য সেই দেয়াল রং দিয়ে মোছার চেষ্টা করেছিলেন। সেটাই আমরা দেখতে গেছিলাম এবং ওনাদের উপরে মারধর করা হয়েছিলেন। তারপরে যাওয়ার পরে ওখানে টিএমসির গুন্ডা বাহিনীরা, ওখানকার যে পঞ্চায়েত প্রধান, উনি বাজে ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন। তবু আমরা কিছু বলি না, যেহেতু আমরা জানি এটা টিএমসির এটা করণীয়, টিএমসি প্রত্যেকটা জায়গায় এটা করে। সেই ক্ষেত্রে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টিতে তো এরকম কোনো ধারা নেই যে আমরা বাজে ভাষা বলি কি বাজে কাজ করি ওনাদের সাথে। এটা টিএমসি পার্টির কাজ, টিএমসি পার্টির থেকে করেছিলেন। তারপরে আমরা চলে আসি তখন আমাদের আরও সদস্যরা ওখানে পৌঁছায়, তাদের উপরে হামলা করে এবং আমাদের গাড়িতে ইট মারেন। শুধুমাত্র ওনার যে পঞ্চায়েত প্রধান ওখানকার টিএমসির, উনিই শুধু এইটাই করেছেন, ওনার ফ্যামিলিটাই এসে করেছেন। আদার্স আর কেউ আমাদের ওপরে কোনো হাঙ্গামা করেননি, কারণ সাধারণ মানুষ পেছন থেকেই আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা আছি দিদি, চিন্তা নেই। থানায় অভিযোগ করেছেন? অবশ্যই, এখন হসপিটালে ছিলাম, মেডিকেল করেছি। আমরা থানায় যাবো এফআইআর করতে, এখন থানায় যাব আমরা। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।